যদি কিছু ভাবনা চিন্তা করেন নতুন কিছু স্টার্ট আপ করার, এই সময়টা কাটিয়ে করুন। বাট এই বিষয়ে ভাবনা চিন্তা যে কালসর্প যোগের ম্যাক্সিমাম মানুষজন চায় ভালো হতে বা যেগুলো করবেন সেগুলো করে নিতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে একটা ভাগ্যের উদয় ঘটবে, কিন্তু তুঙ্গ হলে কি হবে, রাহু কেতু তো সবাইকে গ্রাস করছে। আপনারা সকলেই বুঝতে পারছেন যে 8 তারিখ থেকে 26 তারিখ এমন একটা স্প্যানের মধ্যে জয় গুরু, জয় মা বগলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রো পরীক্ষিত আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। ভালো আছেন এটা তো বিশ্বাস হয় না, তার কারণ হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি যোগ শুরু হয়েছে, এই বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না, নামটা শুনলেই বুঝবেন। সেই যোগটার নাম হচ্ছে কাল সর্প যোগ, যা শুরু হয়েছে 8ই জুন এবং চলবে 21শে জুন অবধি। ঠিক আছে, তো এই কালসর্প যোগের ম্যাক্সিমাম মানুষজন চায় ভালো হতে বা ভালো করতে, কিন্তু এই রাহু এবং কেতুর জন্য জীবনে একটা দুর্বিষহ করে তোলে। স্পেসিফিক্যালি কিছু রাশি আছে, তাদের জন্য বলছি তারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে, ইভেন ফ্যামিলি ম্যাটারেও। এই রাশিগুলো হলো মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। বাদবাকি যে রাশি যেগুলো রয়েছে তার মধ্যে বলে দিই, মেষ রাশির একটা ইনকাম ফ্লো তো পাবেন। আর বৃষ রাশি যদি কিছু ভাবনা চিন্তা করেন নতুন কিছু স্টার্ট আপ করার, এই সময়টা কাটিয়ে করুন। বাট এই বিষয়ে ভাবনা চিন্তা যেগুলো করবেন সেগুলো করে নিতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে একটা ভাগ্যের উদয় ঘটবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে একটা যে মেন বিষয়, কনজুগাল বা ম্যারেজ লাইফ একটু সমস্যা করবে। যারা প্রেম করছেন একটা বাধা আসবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু তার জন্য কেউ কাউকে ছেড়ে দেবেন এটা বুঝবেন, একটা গ্রহ নক্ষত্রের ব্যাপার। কন্যা রাশির ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন। তুলা রাশিরও তাই। বৃশ্চিক রাশি প্রথমেই বলেছি সাবধানতা দরকার। অনেকেই ভাববেন ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গ, কিন্তু তুঙ্গ হলে কি হবে, রাহু কেতু তো সবাইকে গ্রাস করছে, ওই জায়গাটাকে তো ব্লক করে দিচ্ছে, তাই না? এবার আসি ধনুরাশি। ধনুরাশি দুস্থানস্থ বৃহস্পতি হলেও কিন্তু একটা অল্প বিস্তর একটা শারীরিক সমস্যা, বিশেষ করে শরীরের মিডল জোন একটু ভোগাবে। মকর রাশি অ্যাপারেন্টলি ভালো। কুম্ভ রাশি কিন্তু আহামরি খুব একটা ভালো নয়। ঠিক আছে, এবার আসি এই যে 21 তারিখ অবধি যে কালসর্পযোগ থাকছে, তারপরে কিন্তু শুরু হচ্ছে অম্বুবাচী। 22 তারিখ অম্বুবাচীর শুরু এবং 26 তারিখ অম্বুবাচীর শেষ। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে 8 তারিখ থেকে 26 তারিখ এমন একটা স্প্যানের মধ্যে সমগ্র বিশ্ববাসী বলতে পারেন বা যারা যারা আছেন সকলেই কিন্তু এই সময়ের মধ্যে আধীন। অল্প বিস্তর সকলের জীবনে একটা নেগেটিভ ফিডব্যাক পাবেন, তবে একটা পজিটিভ কথা, প্রতিকারের কথা তো অবশ্যই বলবো। 24 তারিখ হচ্ছে দশহারা। এই দশহারার দিন যারা গঙ্গা বা আমাদের ভারতবর্ষের মধ্যে 7টা যে মেন নদী আছে সেখানে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে খুব ভালো পুণ্যফল লাভ হবে, অনেক খারাপ জিনিস কেটে যাবে। আর যারা পারছেন না, এবার আসি, যারা পারছেন না বা যেতে চাইছেন না বা হচ্ছে না, সবারই কিছু না কিছু তো সমস্যা একটা থাকে। সর্বাগ্যে বলি মহামৃত্যুঞ্জয়, ধূমাবতী আর ছিন্নমস্তা, এই 3টে মন্ত্র যদি কেউ আপনারা পাঠ করতে পারেন তো খুব ভালো। এখন দেখুন অনেকে মন্ত্র জানেন না, বলবেন বলে দেবো, অসুবিধা নেই। তারপরেও আসি আদিত্য হৃদয় মন্ত্র, এই মন্ত্রটাও যদি পাঠ করতে পারেন বা গুগল বা ইউটিউব চালিয়েও শুনতে পারেন, প্রচণ্ড সুফল আপনারা জীবনে পাবেন। অনেক সমস্যার সমাধানের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।